আজ থেকে ঠিক ১০০ বছর আগে কেউ যদি আপনাকে বলতো যে আপনি ঢাকা বসে একটা কথা বললে সেই কথাটা আমেরিকায় শোনা যাবে, কিংবা আমেরিকায় বসে একটা কথা বললে সেই কথাটা বা সেই কাজটা আপনি ঢাকাতে বসে দেখতে পারবেন, এটা যেমন অবিশ্বাস্য ছিল, ঠিক তেমনি বর্তমান সময়ে এমন কিছু প্রযুক্তি আছে যেই প্রযুক্তির কথা শুনলে আপনি আশ্চর্য বা আপনি বিশ্বাস নাও করতে পারেন। এমনই কিছু প্রযুক্তির তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি, চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, সেলফ লুমিনেটিং গাছ। জোনাকি পোকা, সুপার অ্যাবোনাইট কিংবা চাঁদের আলো আমরা সবাই পছন্দ করি। একবার ভাবুন তো, চাঁদের মতো গাছ যদি আলো দিত, তাহলে নিশ্চয়ই আমাদের রোড ল্যাম্পগুলো আমরা ফেলে দিতাম এবং বিষয়টা খুবই আশ্চর্যজনক হতো। ঠিক এমনই বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছে, অর্থাৎ গাছের জেনেটিক্যালি পরিবর্তন করে এমন একটি গাছ তৈরি করেছে যে গাছটি রাতের বেলা আলো দিতে পারবে। ভাবুন তো, বাংলাদেশের সকল রোড ল্যাম্পগুলো আমরা ফেলে দিয়ে যদি এই গাছগুলো লাগিয়ে দেই তাহলে কেমন হবে? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ভাবছেন যে আমরা গৌতম আদানির বিদ্যুৎকে অফ করে দিব কিংবা আমাদের দেশে কোনো ধরনের লোডশেডিং থাকবে না। সত্যিই হ্যাঁ, আর এই গাছটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশেও অর্থাৎ পুরো বিশ্বের চেহারাই পরিবর্তন হয়ে যাবে এই গাছটির ব্যবহারে। সেলফ হিলিং ম্যাটেরিয়াল। চিন্তা করুন, আপনার ফোনটির স্ক্রিন আজকে ভেঙে গেছে, আপনি রেখে ঘুমালেন, সকালে উঠে দেখলেন আপনার স্ক্রিনটি নিজে নিজেই ঠিক হয়ে গেছে। ঠিক হ্যাঁ, এমনই একটি ম্যাটেরিয়াল তৈরি হয়েছে যে ম্যাটেরিয়ালের মাধ্যমে কোনো বস্তু বা কোনো ডিভাইস যদি তৈরি করা হয়, সেটি ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে নিজে নিজেই আবার নিজেকে ঠিক করে নেবে। এ ধরনের বিভিন্ন মুভির মধ্যে দেখেছি, ইতিমধ্যেই এগুলো বাস্তব লাইফেও প্রয়োগ শুরু হয়ে গেছে। This is a strip of self-healing polymer. That means I can slice it into two pieces and then with the application of gentle pressure, push the two pieces together and it will become once again one single piece. এবং এটি অলরেডি বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের সকল ইলেকট্রনিক্স ডিভাইস, গাড়ি কিংবা বাসাবাড়ির কাজেও এই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হতে পারে এবং যে কোনো কিছু যদি আপনার ভেঙে যায় এটি নিজে নিজেই নিজেকে আবার ঠিক করে নিতে পারবে। এই ম্যাটেরিয়ালটি আপনার কেমন লাগে এবং এর মাধ্যমে পৃথিবীর কেমন পরিবর্তন হতে পারে জানান কমেন্ট। বর্তমান পৃথিবীর অন্যতম মাথা ব্যথা হচ্ছে প্লাস্টিক। অর্থাৎ এই প্লাস্টিক নিধনের জন্য পুরো পৃথিবী হইচই শুরু করে দিয়েছে এবং বর্তমানে বাংলাদেশেও অর্থাৎ ঢাকাতে প্লাস্টিকের উপরে কঠোর নিষেধাজ্ঞা চালু করা হয়েছে এবং বর্তমান সময়ে যদি কেউ পলিথিন ব্যবহার করে তার কিন্তু জেল জরিমানাও হতে পারে। ঠিক এই মুহূর্তে বিজ্ঞানীরা এমন কিছু ব্যাকটেরিয়া তৈরি করেছে যে ব্যাকটেরিয়াগুলো প্লাস্টিককেই খেয়ে ফেলতে পারে। Scientists believe that it has naturally evolved to use a certain type of plastic for food. For some time, scientists have thought about using microorganisms, like bacteria, to break down plastic. আমরা সবাই জানি সাধারণত একটা প্লাস্টিকের বোতল বা একটা প্লাস্টিকের বস্তু প্রায় 700 থেকে 1000 বা তারও বেশি বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ঠিক এই মুহূর্তে এই ব্যাকটেরিয়াটি প্লাস্টিকটিকে ধ্বংস করবে এবং পরবর্তীতে প্লাস্টিককে কিভাবে ব্যবহার করা যায় সেই রকমের ম্যাটেরিয়ালে তৈরি করে ফেলবে প্লাস্টিকটিকে এবং এর মাধ্যমে ধারণা করা হচ্ছে পৃথিবী আবার নতুনভাবে সেই তার নিজের আকৃতিকে ফিরে পাবে এবং পৃথিবী অদূর ভবিষ্যতে আবার সবুজে সমারোহে ভরপুর হবে। তো এই প্রযুক্তিগুলো আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ পৃথিবীর উপরে কেমন ইফেক্ট পড়তে পারে জানাতে পারেন কমেন্ট। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।